শিক্ষককে ভালোবাসতেন তার ছাত্রী। এটা যখন শিক্ষক জানতে পারলেন তখন সেই ছাত্রীকে পড়ানোই বাদ দিয়ে দিয়েছেন। রাগ করে সেই ঘর থেকে বের হয়ে শিক্ষক চলে গিয়েছে তার ক্যাম্পাসে। পরবর্তীতে মেয়ে কান্নাকাটি করে তার মার কাছে অভিযোগ করেছে, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া হয়তোবা আমি বাঁচবো না। এই কথা শুনে মা সেই শিক্ষককে পুনরায় অনুরোধ করে তার মেয়েকে পড়ানোর জন্য আবারও নিয়ে আসে। পরবর্তীতে সেই শিক্ষার্থী আবারও সেই স্যারকে ভালোবাসার প্রস্তাব দেয়। এটা শুনে সেই শিক্ষক ঘর থেকে বেরিয়ে যেতে নাই, পিছন থেকে টেনে ধরে সেই ছাত্রী। শিক্ষককে ভালোবাসার প্রস্তাব বারংবার দিতে থাকে, তবে শিক্ষক কোনোভাবে সেটা মেনে নেয়, কারণ তার কাছে মনে হয়েছে মা বাবার পরে হচ্ছে শিক্ষকের স্থান, সেই শিক্ষকের সাথে ছাত্রীর ভালোবাসা হতেই পারে না। তারপরও তাকে এড়িয়ে ওইখান থেকে শিক্ষক বেরিয়ে আসে, আর এতে করে ছাত্রী মনে অনেক কষ্ট পায়। অভিযোগ উঠেছে এই কারণেই নাকি সেই ছাত্রী একটি হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গিয়েছে রংপুরে। আসুন একটু বর্ণনা করি। গত সোমবার বিকেলে রংপুর নগরের সেন্ট্রাল রোড এলাকায় হোটেল নর্থ ভিউ এর ছাদের রেলিং থেকে পড়ে কলেজ ছাত্রী নুসরাত জাহান দুনিয়া ত্যাগ করেছেন। তিনি নগরের খলিফাপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নুসরাতের পরিবার অভিযোগ করেছেন নুসরাত আত্মহত্যা করেছেন এবং এর পেছনে প্ররোচনা রয়েছে। এই ঘটনায় তার বাবা নজরুল ইসলাম, শারিয়ার আহমেদ, সাকিন সহ অজ্ঞাত আরো 5 জনের নামে মামলা করেছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাকিন নগরের ধাপ চিকলিকাটা এলাকার বাসিন্দা এবং রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। গতকাল বিকেলে পুলিশ হেফাজতে থাকার সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাকিন। তিনি সাংবাদিকদের বলেন, নুসরাত তার ছাত্রী ছিলেন এবং তাকে একতরফাভাবে পছন্দ করতেন। পরিস্থিতি জটিল হওয়ায় তিনি নুসরাতের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং নম্বরও ব্লক করে দেন। এই মৃত্যুর জন্য তিনি দায়ী নন। এখানে সাকিন স্পষ্ট অভিযোগ করেছেন নুসরাত তাকে একতরফা ভালোবাসতেন, পছন্দ করতেন। তবে সাকিন সেই নুসরাতকে পছন্দ করতেন না, যার কারণেই বারবার তার প্রস্তাব এড়িয়ে যেতেন এবং এক পর্যায়ে তাকে পড়ানো বাদ দিয়ে দিয়েছিলেন। নুসরাতের মা বা তার পরিবারের কথায় সাকিন পুনরায় তাকে আবারও বাধ্য হয়ে টিউশনি করাতে গিয়েছিলেন। হয়তোবা এটাই কাল হয়ে দাঁড়িয়েছে আজ সাকিনের বিরুদ্ধে। পুলিশি তদন্তে হয়তোবা আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। নুসরাত তার বাড়ির ছাদ থেকে না পড়ে, কলেজের ছাদ থেকে না পড়ে কেন একটি হোটেলের ছাদ থেকে পড়তে গেলেন? নুসরাত সেই হোটেলে কি করতে গিয়েছিলেন? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যখন ঘুরপাক খায় তখন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত যেন আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকটি দুর্ঘটনার পিছনে লুকোনো সেই ছোট্ট ঘটনাকে উন্মোচন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আহ্বান জানাই, কারণ এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশে। কোথাও দেখা যাচ্ছে ছাত্রীকে জোরপূর্বক ভাবে শিক্ষক ভালোবাসার প্রস্তাব দিয়ে রাজি করিয়ে তার শরীর ভোগ করে পরবর্তীতে ওইখান থেকে চলে যায়। আর এখানে ঘটনা পুরোটাই উল্টো হয়েছে। সাকিন অভিযোগ করেছে নুসরাত তাকে একপাক্ষিক ভালোবাসার প্রস্তাব দিতেন, আর সেটাতে তিনি রাজি ছিলেন না। নুসরাতের পরিবারও নাকি জানতেন এই সকল ঘটনা। আসলে কি তার পরিবার জানতেন, নাকি তার পরিবারের আড়ালেই ঘটে গিয়েছে এরকম একটি মুমূর্ষু ঘটনা যা আমাদের শরীরকে শিউরে তোলে? নুসরাতের বয়স মাত্র 18, এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এমন সুন্দর একটি উজ্জ্বল জীবন কেন ধূলিসাৎ করে দিলেন নুসরাত? এর পিছনে কি কাহিনী রয়েছে? সাকিন কেনই নুসরাতের ভালোবাসা মেনে নিচ্ছিল না? যদি সাকিন নুসরাতের ভালোবাসা মেনে নিত তাহলে কি নুসরাত জাহান বেঁচে যেতেন? আর হয়তোবা এই জন্যই সাকিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সাকিনের প্ররোচনায় নুসরাত জীবন দিয়েছে। আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। লুকোনো চাঞ্চল্যকর তথ্য জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, নিউজ কিতে প্রতিদিনের দুর্ঘটনা তুলে ধরবো এবং সেই দুর্ঘটনার পিছনের ছোট্ট ঘটনাটিও উন্মোচন করার দায়িত্ব নিব আমরা। এটি শুধু একটি নিউজ চ্যানেল নয়, এখানে চলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর সেই প্রতিবাদের হবেন এক একজন সৈনিক আপনারা। তাই ভিডিওটি শেয়ার করে যোগ দেন নিউজ কিতে।